দর্শক, মজার একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। গতকালকে বিএনপির মহাসচিব বলেছেন যে এইবারের ইলেকশনে কোনো ধরনের জালিয়াতির কোনো অপশন নেই। ইতিহাসের সবথেকে ভালো ইলেকশন হবে এবং নিরপেক্ষ ইলেকশন হবে, কোনো কারচুপি জালিয়াতি কিছু হবে না। গতকালকে যখন বিএনপির মহাসচিব এটা বলছেন, তখন আজকেই বিএনপির প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো যে এবারের ভোটে জালিয়াতি এবং কারচুপির চেষ্টা চলছে। বিএনপির মহাসচিব একটা কথা বলছেন, বিএনপির প্রেস উইং থেকে আর একটা কথা বলা হচ্ছে। আদতে বিএনপির রাজনীতির মধ্যে কি এক ধরনের সমন্বয়হীনতা কাজ করছে? আমরা কোনটাকে বিএনপির কথা হিসেবে ধরে নেব, মহাসচিবেরটা নাকি প্রেস উইংয়েরটা? আমার মনে হয় যে নির্বাচনের আর মাত্র যখন 4 দিন বাকি, তখনও বিএনপি রাজনীতিতে অনেক ভুল ইকুয়েশন তৈরি করছে। চলুন বিএনপির যে মিডিয়া উইং থেকে কি বলা হলো সেটা জানার মাধ্যমে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন, যিনি কিনা গত 1.5 বছরে বহু কথা সমালোচিত হয়েছে। দুটোর একটু তুলনামূলক চিত্র এঁকে বোঝার চেষ্টা করি যে কোনটাকে আমরা আমলে নেব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির মিডিয়া উইং থেকে অভিযোগ করা হয়েছে যে আগামী ভোটে জালিয়াতি করার চেষ্টা চলছে, প্রস্তুতি চলছে। আনুষ্ঠানিকভাবে মিডিয়া উইং থেকে সাংবাদিকদের এই কথা বলা হয়েছে। খবরটি নিশ্চিত করছে নিউজ 24 সহ বিভিন্ন গণমাধ্যম। নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল। পরিকল্পিতভাবে, তার মানে হচ্ছে যে এই পরিকল্পনা বহুদিন থেকে চলছে এবং বিএনপি সেটা জানে। বিএনপি এটা অবজার্ভ করছে এবং শেষে নির্বাচনের 4 দিন যখন বাকি, তখন এসে তারা আনুষ্ঠানিকভাবে মিডিয়া উইং থেকে বলছে যে পরিকল্পনা চলছে, পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে, যেটা ইলেকশনের দিন ব্যবহার করা হবে। এই কথা বলার আগে আমরা কিন্তু এই আলোচনাটা গত কয়েক মাস ধরেই শুনছি এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে আরও বেশি করে শুনছি। কি বলছেন মাহাদি আমিন, চলুন আগে সেটা জেনে নিই। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং চেয়ারম্যানের উপদেষ্টা, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন কিন্তু মাহাদি আমিন, এবং তার কথাকেই গ্রহণযোগ্য কথা হিসেবে আমাদের ধরে নেওয়া উচিত। তাহলে মির্জা ফখরুলের কথা, সেটার কি হবে? তিনি বলছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামীর একজন নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে। এমনকি তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত এবং সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশনকে জোরালো আহ্বান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে নারীর কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে এবং আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটার শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা বাধ্যতামূলক, একইভাবে ভোট গ্রহণের সময় নারী পোলিং কর্তৃপক্ষের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নারী কক্ষে যথাসম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ করাও অপরিহার্য। তিনি বলেন, এর আগেও আমরা দেখেছি ওই রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নাম্বার সংগ্রহ করেছে। এসব ঘটনার কারণে জাল ভোটের আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্য আমরা পেয়েছি।
আমরা দেখলাম রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে সেই দলেরই এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাহলে কি নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতা করার প্রস্তুতি নিচ্ছে? এমনই যদি হয় তবে এ বিষয়ে নজরদারি বাড়ানো প্রয়োজন মনে করছে। এই কথা যখন মাহাদি আমিন বলছেন, যিনি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং তাকে বেশ যোগ্য হিসেবেই বিএনপি সহ বিএনপির বাইরের লোকজনও মনে করছেন এই মুহূর্তে, তখন আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা গতকালকে ছিল, যেটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালকে ঠাকুরগাঁতে দেওয়া সকাল 11টার পরে ঠাকুরগাঁতে দেওয়া বক্তব্য নিয়ে ইত্তেফাকের রিপোর্টটা দেখে নিন। ইত্তেফাক বলছে, এবারের নির্বাচনে কারচুপির কোনো সম্ভাবনা নেই। ফখরুল ইসলাম আলমগীর। মাহাদি আমিন বলছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি চলছে, পরিকল্পনা চলছে। আর মির্জা ফখরুল যেটা বলছেন সেটা হচ্ছে যে এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বিগত সরকারের আমলের তুলনা দিয়ে তিনি এক জায়গায় বলছেন, এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সুযোগ এসেছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের। তাই এবারের ভোটে কোনো ধরনের ছলচাতুরি, শব্দগুলো দেখুন, কোনো ধরনের ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই। ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই, এটা একেবারে সার্টিফাই করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিনই বিএনপির প্রতিনিধি, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র, তিনি জানালেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি চলছে। তাহলে কার কথাটাকে আপনি বিএনপির ভাষ্য হিসেবে দেখবেন? আপনি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গত 1.5 বছরের বহু কথাবার্তা বিশ্লেষণ করেন, তাহলে সেই বিশ্লেষণে আপনি দেখতে পাবেন যে শুধুই সরকারের প্রশংসা এবং সরকারের প্রশংসার বাইরে তিনি কোনো ধরনের কোনো কথা বলেননি। এমনকি প্রফেসর ইউনূসের অবয়বের মধ্যে তিনি তার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবয়বও দেখেছেন, এমন কথা বলেও বিতর্কের মুখে পড়েছেন। এখন দলের চেয়ারম্যান কথা না বললে দলের সেক্রেটারির কথাই সর্বোচ্চ কথা হিসেবে আমরা জানি। আর চেয়ারম্যান সবসময় কথা বলেনও না, দলের সেক্রেটারির কথাই দলের কথা, এটাই আমরা জানি। কিন্তু বিএনপির ক্ষেত্রে ঠিক উল্টাটা হচ্ছে কেন? দলের সেক্রেটারি বলছেন যে ছলচাতুরি, কারচুপি, জালিয়াতি এগুলোর কোনো সম্ভাবনা নেই, অথচ পরদিনই 24 ঘন্টা না পার হতেই বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির থেকে, মিডিয়া উইং থেকে বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি চলছে। কোনটা সঠিক? দর্শক, আপনার কি মনে হয় যে নির্বাচনের 4 দিন আগেও বিএনপির রাজনীতিতে চেন অফ কমান্ড কিংবা বিএনপির রাজনীতিতে এক ধরনের চেন অফ কমান্ডের অভাব এবং এক ধরনের স্ববিরোধিতা কিংবা সমন্বয়ের অভাব, এই ব্যাপারগুলো দেখা দিচ্ছে এবং এই ব্যাপারগুলো নির্বাচনে তাদেরকে চরম ভোগান্তির মধ্যে ফেলতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।